আচ্ছা, তো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম কিভাবে আমরা এফিশিয়েন্টলি ডাটা সিডিং করতে পারি। তো ডাটা সিডিং কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট লারাভেলে। কারণ যে আপনাকে টেস্ট করতে হয়, আপনাকে প্রিরিকুইজিট প্রিডিফাইন কিছু ভ্যালু নিয়ে কোনো ফর্ম লোড করতে হয়। তো এই জিনিসগুলো সাপোজ আপনার একটা আপনি কি বলবো এইচআরএম সফটওয়্যার করছেন আর কি, এইচআর সফটওয়্যার করছেন, সেখানে ডিপার্টমেন্ট থাকে, ডেজিগনেশন থাকে, আরো অনেক কিছু এরকম কিছু প্রিডিফাইন্ড ডাটা থাকে। তো এগুলোকে আপনি বারবার ইনসার্ট করবেন ভাই, কি করতে হবে? চমৎকার কিছু আপনি ফ্যাক্টরি লিখবেন বা সিডার লিখবেন, সেখানে যতবারই আপনি ক্লিয়ার করেন না কেন, রিফ্রেশ করেন না কেন, ততবারই আপনার সেই প্রি পপুলেটেড ডাটাগুলো নিয়ে সে চলে আসবে, না হলে অনেক কিন্তু হ্যাসেল করতে হয়। তো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম কিভাবে ওয়ান টু মেনিতে কিভাবে এফিসিয়েন্টলি ডাটা আমরা সেট করতে পারি, এবং এটা আমরা দেখেছিলাম একটা দুটো না, 7টা ওয়ে দেখেছিলাম। কম কথা, এখানে কিন্তু ওয়ে গুলো লেখা আছে আমার মনে হয় এখানে, যতটুকু বুঝি আমি। এটা সেই প্রজেক্ট না, সরি, আমি একটু প্রজেক্ট ওপেন করি। এটা হচ্ছে হলো ফিলামেন্ট অ্যাপ। আচ্ছা, এখানে আমরা ডাটা সিডিং যাই। এখানে ওয়ে পাস দেওয়া আছে, বেসিক্যালি 7টা ওয়ে আমি দেখিয়েছিলাম। তো আপনারা এই ফাইলটা কিন্তু আপনি গিটহাব থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কাজেই কোড হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন কিভাবে আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপে ইফেক্টিভলি ডাটা ইনসার্ট করতে পারি। এটা হলো আমাদের প্রথম ক্লাসের কাজ গেছে। এবং তারপরে আমরা টাস্ক এবং ইউজার দুটো রিসোর্স জাস্ট ক্রিয়েট করেছিলাম, ক্রিয়েট করলে একটু দেখেছিলাম যে কিভাবে আমরা রিসোর্স ক্রিয়েট করতে পারি। এটা ছিল আমাদের প্রথম ক্লাসের সারাংশ। তারপর হৃদয় রয় ভাই দ্বিতীয় ক্লাস নিলেন, সেখানে চমৎকার ভাবে কিভাবে ফিলামেন্ট আমরা হেল্প পেতে পারি ডকুমেন্ট থেকে সেটা দেখিয়েছিলেন। আবার আমি যখন তৃতীয় ক্লাস নিলাম, তখন আমরা কিন্তু অনেক চমৎকার জিনিস দেখেছি, যেমন আমরা কিভাবে এই যে উইজেট গুলো, এগুলো সবই হচ্ছে উইজেট, কিভাবে উইজেট গুলো আমরা ড্যাশবোর্ডে নিয়ে আসতে পারি, কিভাবে উইজেট আমরা এই যে টাস্ক যে পেজটা আছে টাস্ক পেজে নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে হলো আপনারা জানেন যে এখানে ইউজার্স যখন আমরা রিসোর্সে গেলাম, সেখানে এই যে কাউন্ট আছে টোটাল পেন্ডিং, তো এই যে কাউন্ট কোয়েরি গুলো কতটা ইফেক্টিভলি কাজ করে, এবং টেকনিকটা আসলে কি, এটা কাউন্ট বললাম আর কিন্তু হয়ে যায় না, বা এগ্রিগেট বললাম কিন্তু হয়ে যায় না, এগুলোর মধ্যে কিছু টেকনিক থাকে, সেই টেকনিকগুলো আমরা জেনেছি। এবং এই যে দেখেন আমরা কিছু কলাম অ্যাড করেছি এবং কিছু অপশন, সেগুলোকে আবার কিভাবে হাইড করা যায় সেটাও কিন্তু আমরা তৃতীয় ক্লাসে দেখেছি। আর চতুর্থ ক্লাস ছিল হলো একটু আমাদের র্যান্ডম ছিল আমাদের থটস, কারা কারা কিভাবে উপকৃত হচ্ছেন, কারা কেরা কিভাবে কাজ করেছেন জানেন বোঝেন। এবং সেখানে আমাদের যে ভাই ক্লাস নিয়েছিলেন, ভাইয়ের নাম কি রাকিব ভাই ছিল? কেউ বলবেন? হৃদয় রায় ভাই, যে ভাই ক্লাস নিয়েছিলেন তার নামটা? আরাফ হাসান ভাই। আরাফ হাসান ভাই, আচ্ছা। তো উনি আমাদেরকে কিছু জিনিস দেখিয়েছিলেন, এবং সবচেয়ে বড় যেটা উপকার করেছেন আমাদের সেটা হলো উনি একটা ডকুমেন্টস দিয়েছিলেন, যে রিফ্যাক্টরিং ইনটু কালেকশনস। এটা হচ্ছে লাইফ সেভিং একটা এবং ব্রেইন স্টর্মিং, মাথা খুলে যাবে সোজা কথা। আচ্ছা, এখন আমরা রিক্যাপ করলাম একটু, আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমরা একটু দেখব এই যে আমরা ডেস্কটপ আছি, ডেস্কটপে ড্যাশবোর্ডে আছি, আমরা এখানে দুটো, এই যে প্রত্যেকটা জিনিস, এই মানে টেবিল, এই টেবিলকেও অনেক বিউটিফাই করা যায়। তারপর এই যে ধরেন আমরা উইজেট গুলো বিভিন্ন ইউজ করেছি, এখানে আমরা আইকন যোগ করতে পারি, ডেসক্রিপশন যোগ করতে পারি, তারপর হচ্ছে হলো গ্রাফ যোগ করতে পারি, এখানে অনেক কিছু করা যায়। তো বিউটিফাই কাজটা একটু পরে, আগে তো আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা এটা জেনারেট করছি। তো আমরা টেবিল উইজেট দেখলাম,
তারপর আমরা এটাকে বলা হয় ওভারভিউ উইজেট দেখলাম। তো এরপরে আর একটা উইজেট আছে, সেটা হলো চার্ট উইজেট। আমরা একটু দেখি, উইজেট কিন্তু টোটাল 3 প্রকারের। একটু বড় করলাম, উইজেটসে যাচ্ছি। আচ্ছা, এখানে একটু খেয়াল করি যে লেখা আছে স্ট্যাটস ওভারভিউ উইজেট, চার্ট উইজেট এবং হলো টেবিল উইজেট। তো আমরা স্ট্যাটস ওভারভিউ দেখেছি, এটা হচ্ছে স্ট্যাটস ওভারভিউ, এটা, আর এটা হচ্ছে টেবিল উইজেট। আর আমরা আজকে দেখব কিভাবে চার্ট উইজেট নিয়ে কাজ করতে হয়। আসুক জিনিসটা। তো উইজেট গুলোকে এত চমৎকার ভাবে বিউটিফাই করা যায়, খুব মজাই লাগে আমার কাছে। তো একটু দেখি কোনো দিয়েছে কিনা, কোনো গ্রাফ দিয়েছে কিনা। আচ্ছা, সমস্যা নেই, কোনো গ্রাফ না দিলেও মানে ভিজুয়াল দিয়েছে কিনা একটু দেখি। দেখেন যে চার্ট উইজেটের মধ্যে প্রকারভেদটা দেখেন, সে কত প্রকারের চার্ট উইজেট দিচ্ছে। বার চার্ট, বাবল চার্ট, তারপর হলো লাইন চার্ট, পাই চার্ট, তারপর হলো পোলার চার্ট, রাডার চার্ট এবং স্ক্যাটার চার্ট। আর হলো এটা কি বলা হয়? ডোনাট চার্ট। ডোনাট চার্ট বলা হয়, হ্যাঁ জি, ডোনাট চার্ট। তো আমরা একটু আপাতত বার চার্ট নিয়েই একটু দেখি, বা লাইন চার্ট নিয়েই দেখি। এটা সবই সেম, মানে তার স্ট্রাকচার সেম। এটাই সমস্যা, চমৎকার জিনিস যে তাদের স্ট্রাকচার সবগুলো সেম। আপনি শুধু প্যারামিটার দেবেন, সে লাইন দেখাবে, জাস্ট বলে দিতে হবে যে এটা কোন চার্ট নিয়ে আমরা কাজ করছি। যেমন কথার কথা, যে দেখেন লেখা আছে যে আমরা একটা চার্ট তৈরি করি, যেমন ব্লগ পোস্ট চার্ট। আমরা এখন তৈরি করব টাস্ক চার্ট, এটা একটা তৈরি করি। আমরা এটাতেই ওপেন করি, নতুন করে আর কিছু করতে চাচ্ছি না। আচ্ছা, প্রথমে তো হচ্ছে এখানে কোনো গিটের কোনো কিছু করতে হবে কিনা, না, সবকিছুই আমাদের কমিট করা আছে। আমরা তাহলে একটা এখানে আমরা লিখি টাস্ক চার্ট লিখলাম আর কি। টাস্ক স্ট্যাটাস দিলে ভালো হয়, আমরা আসলে স্ট্যাটাস নিয়েই কাজ করব। আমরা তৈরি করলাম, দেখি কি বলে সে। এখন সে আমাকে বলবে যে তুমি কোনো রিসোর্সের সাথে কাজ করতে চাও কিনা। এটা কিন্তু আমরা বুঝি, আমরা কিন্তু জানি এটা আমরা ড্যাশবোর্ডে তৈরি করতে পারি, এটাকে বলা ড্যাশবোর্ড উইজেট। আরেকটা হচ্ছে কোনো যদি এই যে আমরা টাস্ক রিসোর্সে আসি, এই যে যেটা আমরা দেখছি উইজেট, সেটাকে বলা হয় রিসোর্স উইজেট। তো আমরা আসলে রিসোর্স উইজেট তৈরি করব না, আমরা এডমিন পেজেই দেখাবো আর কি। সেই জন্য আমরা কোনো কিছু দিলাম না। তারপরে আমরা কি করব, এডমিন নাম দেব। এখন এই যে অনেকগুলো চার্টের নাম দেওয়া আসছে, আমরা আপাতত জিরো বার চার্ট নিয়েই কাজ করব। তো কি কি ফাইল জেনারেট হয় একটু দেখি। এখানে তো ইজিলি দেখার ব্যবস্থা আছে। তো আমরা গেলাম, দেখা যায় যে অ্যাপ ফিলামেন্ট উইজেটস, এবং দেখেন টাস্ক স্টার্টার চার্ট নামে আমাদের একটা ফাইল অলরেডি তৈরি হয়েছে। তো আর কোথাও কিন্তু কোনো কিছু নাই, এটা দেখতে পাচ্ছেন আপনারা। ট্রি যদি দেখেন, একটু বড় করে নিলাম যাতে বুঝতে সুবিধা হয় আমাদের। এখানে শুধু বলছে গেট ডাটা দাও, আর এখানে টাইপ হলো বার, এটা চার্ট। এখানে এটা এখানে চেঞ্জ করলেও কিন্তু হয়ে যায়। আচ্ছা, আমরা একটু দেখি গেট ডাটাতে কি দিতে হয়, একটু সিনট্যাক্সটা দেখে নেই। ঠিক আছে, আমরা আপাতত কিছুই করলাম না। ঠিক আছে, এটা লাইন চার্ট। আমরা আপাতত এখানে এটাই নিয়ে আসলাম, এই যে রিটার্ন পুরো স্টেটমেন্টটাই নিয়ে আসলাম আমি। যদিও লাইন চার্ট, আমরা দেখবো আসলে ঘটনাটা কি হয়। কপি করলাম, কপি করে এই রিটার্নটা পুরোটা পেস্ট করলাম। তো যেহেতু এটা লাইন চার্টের জন্য ছিল, আমরা এটা করব কি বার চার্টের জন্য করব আমরা। ঠিক আছে, ব্লগ পোস্ট ক্রিয়েটেড আমরা এখানে দিচ্ছি 10/5/2/21, এই চারটে দিচ্ছি। আর এখানে দিচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো এই দুটো জিনিস করলাম, কি হয় একটু দেখি। তারপরে আমরা আমাদের ডাটা দিয়ে কাজ করব। এটা আপাতত প্রিডিফাইন্ড কিছু জিনিস দিয়ে দেখতে যাচ্ছে আর কি।
তো আমরা দেখি, রিলোড দিচ্ছি, ঘটনাটা কি হয়। এতটুকু যে যথেষ্ট আর কি। আচ্ছা, একটু দেখে আসুক, এখনো আসে নাই। হ্যাঁ, একটু দেখে খেয়াল করি, আপনারা যারা দেখতে পাচ্ছেন, দেখেন জানুয়ারি মাসে কয়টা তৈরি হয়েছে? 10টা। আমরা কয়টা ব্লগ পোস্ট তৈরি করেছি? ফেব্রুয়ারি মাসে 5টা, মার্চে 2টো, এবং হচ্ছে এপ্রিলে 21টা। আপনি খেয়াল করেছেন এই চার্ট? আপনি চিন্তা করেন তো, আপনি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করেন, আপনাকে প্রথমে লাইব্রেরি এক্সট্রাক্ট করতে হবে, সেটা অ্যাড করতে হবে, ডকুমেন্টেশন দেখতে হবে, কিভাবে কাজ করে সেটা দেখতে হবে, সেই অনুসারে ডাটাগুলো লিখতে হবে, ফাংশন লিখতে হবে, যে কোয়েরি হয়তো অ্যাড করতে হতে পারে, ঠিক আছে, আরো অনেক কিছু প্রসেস করলে তারপরে আপনি একটা চার্ট দেখতে পাবেন, তাই না ভাই? কিন্তু আমাদের দেখেন কিছুই করি নাই, শুধু বললাম যে তুমি আমাকে চার্ট তৈরি করে দেখাও, এবং তাকে বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি তাকে কিছু ডিফাইন ডাটা দিলাম, এটা ডাটা সেট, এটা একটা অ্যারে, আর লেভেলস, এটা একটা অ্যারে দিলাম। তারপরে দেখেন আর কিচ্ছু করি নাই, সে চমৎকার একটা বার চার্ট আমাকে দেখাচ্ছে। এখন আমরা তো আহ, এটা দেখলাম, এখন আমরা কাজ করব আমাদের, আমাদের এই যে টাস্ক আমাদের আছে, আমরা জানি এই টাস্কের বিভিন্ন রকম প্রকার আছে, রকম ভেদ আছে। কি রকম সেটা? যে এটা পেন্ডিং হয়, ক্যান্সেল হয়, কমপ্লিটেড হয়। এখন আমরা এই ড্যাশবোর্ডে দেখব যে পেন্ডিং টাস্ক কয়টা আছে, কমপ্লিটেড কয়টা, ক্যান্সেল কয়টা, এভাবে সবগুলোর আমরা জিনিসগুলো দেখব। আমরা তাহলে একটু কাজ করা শুরু করি। ওকে, ফাইন। এখন আমরা কিন্তু আমাদের একটা ক্লাস আছে যে ইনাম নিয়ে আমরা কাজ করব। তো একটু পরে আমরা ইনাম নিয়ে ইনশাল্লাহ তাআলা কাজ করব আজকে। তো ইনাম নিয়ে কাজগুলো হয় কি, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো ঠিক আছে, আমরা এখন ওয়েব ডট পিএসপি তে যাই, আমরা একটা কোয়েরি করব যে এই যে এখানে তো দেখাচ্ছে, তাই না? তো আমাদের টাস্কে সাধারণত 4টা ভাগ, 4টে ক্যাটাগরি হয়, সরি স্ট্যাটাস হয়। তো প্রত্যেকটা স্ট্যাটাসে আমরা কি পরিমাণ ডাটা পাচ্ছি সেটা তো আমাদের আগে কোয়েরি করতে হবে, তাই না? তো আমরা একটু কোয়েরি করে দেখে দেই। ওয়েব ডট পিএসপি তে গেলাম, তারপরে আমরা কাজ করব হচ্ছে এখানে, আমরা কোয়েরি করবো এটাকে। একটু ওয়েট করেন। আমরা এখন একটা ছোট্ট করে গ্রুপ বাই কোয়েরি করব, যে আসলে গ্রুপ বাই কোয়েরি করে কিভাবে আমরা এফিশিয়েন্টলি ডাটা নিয়ে আসতে পারি। তো এখানে একটা একটা মজার জিনিস হলো, আমি যখন প্রথমে এই উইজেট নিয়ে কাজ করতাম, তখন আমি ভেবেছিলাম যে এই ড্যাশবোর্ডে যে উইজেটটা দেখাচ্ছে, তো এই ড্যাশবোর্ডে উইজেট আনার জন্য মনে হয় অন্য কোনো ফাংশন বা কোথাও গিয়ে আমাকে কাজ করতে হয়। তো এটা নিয়ে খুঁজতাম যে কি ব্যাপার, মানে ড্যাশবোর্ডে যে উইজেট নিয়ে যাব, কোথাও তো বলা নাই যে হ্যাঁ এটাকে ড্যাশবোর্ডে নিয়ে যাও। তো পরে আমরা যে এই যে একটা কমান্ড ছিলাম একটু আগে, এখানে এটা দেখেন, এখানে যে হোয়ার উড ইউ লাইক টু ক্রিয়েট দিস, ঠিক আছে, এই যে এখানে যে আমরা এডমিন দেখাই দিচ্ছি, তো এটাতেই আসলে যথেষ্ট যে উইজেটটা আসলে কোথায় যাবে। একটু সার্চ করি একটা জিনিস। একটু 1 সেকেন্ড ভাইয়েরা।
থাকে এটা রাউটস থাকে। আচ্ছা, এখানে একটু দেখি যে আমাদের, আমরা একটু লারাভেল ডকুমেন্টে যাচ্ছি, laravel.com। জানি না দেখায় কিনা, দেখি গ্রুপ বাই দিয়ে কোনো কিছু সার্চ পাই কিনা আর কি। আচ্ছা, এখানে গ্রুপ বাই দিয়ে কি পাবো? কালেকশন, সেটা কালেকশন কোনো কিছু পাবো কি? আচ্ছা ঠিক আছে, এখানে যাই দেখি। আচ্ছা, একটু এটা ডিবি টেবিল দিয়ে ইলোকেন দিলে ভালো হতো আমাদের। গ্রুপ বাই, ইউ ক্যান নট পাবলিশ গ্রুপ বাই প্যাকেজ, গ্রুপ বাই নাই, গ্রুপ বাই কালেকশন দেখাচ্ছে, কিন্তু আমি গ্রুপ বাইয়ের ইলোকেন দিয়ে যাচ্ছিলাম আর কি, কিন্তু গ্রুপ বাইয়ের ইলোকেন এখানে নিশ্চয়ই কোথাও আছে, কিন্তু কাজের সময় পাওয়া যাবে না। আচ্ছা সমস্যা নাই, আমরা এটা যেহেতু ছোট করি সেহেতু নিজেরাই লিখতে পারি। তো এখানে রেকর্ডস নিচ্ছি। এখানে আমরা নেব যে যেহেতু টাস্ক নিয়ে কাজ করব মডিউল, তো টাস্ক আমরা ধরেন কি কি ফিল্ড নেব, আমরা সাধারণত স্ট্যাটাস ফিল্ড নিয়ে কাজ করব। তো ওই জন্য গ্রুপ বাই কোয়েরির আগে রুলস এটা, যে গ্রুপ বাই কোয়েরির আগে আমরা কোন ফিল্ড নিয়ে কাজ করবো সেটা আমরা এখানে লিখব। তারপর হলো একটু খেয়াল করে দেখেন যে ডিবি র, এটা যদি আমরা আচ্ছা এখানে আসি, এখানে মনে হয় নাই, ডিবি কোলন কোলন এ ডাব্লিউ র, হ্যাঁ। তো আমরা যদি কাস্টম কিছু লিখতে চাই, এটা কিন্তু ডিবি র দিয়েই লিখতে হয়, এটা তো মনে হয় আমরা সবাই জানি। তো যেহেতু আমরা গ্রুপ বাই ক্লোজ কোয়েরি করব, এখানে আমাদের লিখতে হবে ডিবি, আমরা ডিবি খাসার নিচ্ছি, এটা র, এবং ছোট্ট একটা কোয়েরি আমরা সবাই জানি যেহেতু কাউন্ট, যে আমরা লিখবো যে কাউন্ট বড় হাতে লিখি তাহলে বুঝতে পারবো যে এটা COUNT, কাউন্ট স্টার অ্যাজ কাউন্টি দিলাম, তো লিখলাম। তারপরে হলো এখানে আমরা দেব যে আমরা কি দিয়ে গ্রুপ বাই করতে চাই। গ্রুপ বাই আসার তো কথা ছিল, আমরা স্ট্যাটাস ফিল্ড দিয়ে করব গ্রুপ বাই। আর তারপরে হলো এতটুকু লিখলেই কিছু পাওয়ার কথা, সমস্যা নাই। আমরা এটা কেন আসছে না, আমরা মনে হয় ডিবি ফাসারটা মনে হয় এখানে যদি একটু ইয়ে করি, দেখি ইম্পোর্ট করি, ইলিমিনেট সাপোর্ট ডিবি ফাসার করলাম, আর টাস্কটাও করেন, এই জন্য মানে পাচ্ছি না, হ্যাঁ এই জন্যই আমরা এই জিনিসগুলো পাচ্ছি না। আচ্ছা দেখি একটু আরেকবার নতুন করে গ্রুপ বাই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আসছে না, কেন আসছে না ভাই, এটা $1,000,000 কোশ্চেন। আচ্ছা গ্রুপ বাই গেল। আমরা সবাই জানি এই প্লাগ, আমরা সবাই এই ফাংশনটা ইউজ করি, কোন একটা নির্দিষ্ট ফিল্ড নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে প্লাগ নিয়ে কাজ করতে হয়। তো এখানে হলো কোন ডাটাটা চাচ্ছি, চাচ্ছিল এই কাউন্টটা চাচ্ছি, আর কি হিসেবে কি থাকবে, কি হিসেবে থাকবে স্ট্যাটাস কলামটা। আমরা যদি এতটুকু যদি ইয়ে করতে পারি, জানি হলো আমরা কি করব, এটাকে রিটার্ন করি, আমরা কিন্তু গ্রুপ বাই করি রেজাল্টটা পেয়ে যাব। একটু দেখি, দিলাম, আচ্ছা আমাদের আসলে এটাই দরকার ছিল। একটু খেয়াল করে দেখি এটা কেন খুব চমৎকার ভাবে দেখালো না, তা সেটা একটা ইয়া। আচ্ছা এখানে তাহলে একটু আরেকটু কাজ করি, এটাকে অ্যারেতে কনভার্ট করলাম, অ্যারেতে বেসিক্যালি আমাদের অ্যারেই লাগবে। আচ্ছা, এটা কেন হলো, সাধারণত এটা হওয়ার কথা না, চমৎকার ভাবে ডাটা দেখানোর কথা। একটু একটু খেয়াল করি যে সে আমাদেরকে গ্রুপ বাই করে করে দেখালো,
যে কমপ্লিটেড এর 11টা আছে, পেন্ডিং এর 9টা আছে, ক্যান্সেল এর 6টা আছে এবং প্রসেসিং এর 6টা আছে। আমরা কি কোয়েরিটা বুঝেছি ভাই? একটু বোঝার দরকার। সেটা হলো যে আমরা তো এখানে বলে দিলাম, এটা তো খুব সহজ জিনিস যে আমরা কাউন্ট করব এবং টাস্ক টেবিল থেকে আমরা বেসিক্যালি স্ট্যাটাস কলামটাই নেব। তো গ্রুপ বাই, যেহেতু আমরা স্ট্যাটাস কলাম দিয়ে গ্রুপ বাই করব, এখানে গ্রুপ বাই স্ট্যাটাস দিলাম। আর হলো এই প্লাগটা কি করে, আমাদের ডাটা টেবিলের অনেকগুলো কলাম আছে, তো কোন কলামটা আসলে সে ভ্যালুগুলো আমাকে দেখাবে, এটা হচ্ছে সেই কলাম। আর হলো তার কি কি হবে, সে তো একটা অ্যারে রিটার্ন করে, এই অ্যারের কিটা কি হবে আমরা দিলাম স্ট্যাটাস। আর তারপরে টু অ্যারে কেন দিলাম, আমাদের আসলে এই যে ডাটা আমরা কই গেল টাস্ক চার্ট, তো এটা তো বেসিক্যালি এটাও একটা অ্যারে, এটাও একটা অ্যারে, এর জন্যই আমরা এই কাজটা করেছি। ঠিক আছে, আমরা তাহলে এখন তাহলে আমরা এই কাজটা করি এখানেই। আমাদের ফাইল কোথায় গেল, টাস্ক স্ট্যাটাস। তাহলে আমরা উইজেটস, আচ্ছা, তো আমরা কোয়েরিটা আপাতত এই কোয়েরিটা এখানে নিয়ে আসি, রেকর্ডস কপি করলাম, এখানে নিয়ে আসি। তো যেহেতু সে ডাটা নাম দিছে, লেভেলস নাম দিছে, তো আমরা আসলে ওটাই নাম দেই। ঠিক আছে, টাস্ক মডেলটা এখানে ইম্পোর্ট করতে হবে, ডিবি ফাসারটা ইম্পোর্ট করতে হবে। ইলুমিনেট সাপোর্ট ফাসার, এটা বাদ দিয়েন না ভাই, ইলুমিনেট সাপোর্ট ফাসারটা ইম্পোর্ট করতে হবে। তো আমরা ডাটাটা পেয়ে গেলাম। এখন দেখেন একটু খেয়াল করি, এটা তো একটা অ্যারে অ্যারে পেয়েছি আমরা, তাই না ব্যাপারটা? তো অ্যারের ভ্যালু হচ্ছিল 11,966, আর কি হচ্ছে হলো এই কমপ্লিটেড পেন্ডিং সামথিং। তো আমরা যদি এই জায়গার মধ্যে, এই ডাটার মধ্যে যদি আমরা দিতে চাই, যদি আমরা এভাবে ডাটা লিখি, তাহলে তো হবে না, সে তো কি ভ্যালু দুটোই আমরা দিলাম। তো এখানে ছোট্ট একটা ফাংশন আমরা অ্যারে কল করব, কি লিখবো, অ্যারে, আমরা সবাই জানি কি করতে হবে, ভ্যালুজ লিখবো। তার মানে শুধু শুধু সে অ্যারে ভ্যালুজ গুলো আমরা এখানে দিলাম। আর এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখানে কি দেবো ভাই, খুব সিম্পল, যে অ্যারে কিজ, এখানে কি লিখবো, ডাটা। এই এতটুকু কাজেই যথেষ্ট আমাদের কি বলবো এটাকে, চার্ট দেখানোর জন্য। একটু দেখি জিনিসটা কি হচ্ছে। আমরা রিলোড দিলাম, একটু খেয়াল করি। তো আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তাহলে সরি জিনিসগুলো চেঞ্জ করি। ব্লক, এটা লিখবো হলো টাস্ক স্ট্যাটাস, আর কিছু মনে হয় লাগবে না। রিলোড দিলাম, আসুক। একটু খেয়াল করি, দেখেন যে কমপ্লিটেড কতগুলো হয়েছে, এখানে হলো পেন্ডিং কতটা আছে, এখানে ক্যান্সেল কতটা আছে, এখানে প্রসেসিং কতটা আছে। খুব 2 লাইনের কোড, তাই না ভাই? জাস্ট আমরা কাউন্ট কোয়েরি করলাম এবং আমরা শুধুমাত্র এই রিটার্নে দিলাম যে তুমি এই কাজটা করো, সে চমৎকার একটা উইজেট আমাদেরকে দিয়ে দিল। তো এখন একটু দেখেন, আপনারা হয়তো চাইতে পারেন কি ব্যাপার, এই টেবিলেরটা আমি উইজেটটা একটু নিচে দেব, তারপর হচ্ছে এখানে এটা, এই যে উইজেটটা আছে ওভারভিউ উইজেট, এটাকে একটু উপরে দেব এবং চারটা সবার উপরে থাকবে। তার মানে বেসিক্যালি এটাকে অর্ডারিং করা, আমরা কিভাবে এই জিনিসটা অর্ডার করতে পারি। তাহলে তো এই জন্য লারাভেল আমাদেরকে একটা ইয়ে দেয়, কি জানি হচ্ছে হলো, কি বলবো এটাকে, সে কিছু প্রোটেক্টেড প্রপার্টিজ দেয় অর্ডারের জন্য। তো এই অর্ডারের জন্য প্রোটেক্টেড প্রপার্টির নাম হলো এটা, একটু ওয়েট করেন দেখি, সর্ট, SORT, সর্ট।
সর্ট 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 সর্ট। আচ্ছা, এখানে আমি লিখছি যে প্রোটেক্টেড সাধারণত পাওয়ার কথা, যেহেতু সর্ট ইন্টিজার ভ্যালু আসবে সেহেতু ইন্টিজারই হওয়ার কথা, এবং আমরা দেব হলো সর্ট। এখানে দিলাম 0। একটু খেয়াল করি, আমি যখন এখানে 0 দিব বলে দিলাম যে তুমি এটা আমাকে প্রথমে দেখাও, দেখি দেখায় কিনা, যেহেতু বলে দিয়েছি। আচ্ছা, এখানে কি লিখছে এখানে? ও শর্ট, দেখেন এটা এটা এক্স্যাক্টলি সেম হতে হয়, এটা নালেবল। তার মানে এখানে আমরা একটা ইন্টিজার দিলাম, আমরা রিলোড দিই, একটু দেখি জিনিসটা কিভাবে কাজ করে। তো আসলো না, তো ঠিক আছে, এখানে যেহেতু আমি দিয়েছি 0-তে, অন্য যে আমার ইয়েতে আছে রিসেন্ট টাস্ক যেটা আছে টেবিল, সেটাকে আমরা কি করব, সেটাকে একটু সরি, সেটাকে একটু দেই হচ্ছে হলো সবার শেষে 3 দেই, সরি 3 দিলাম। আর টাস্ক ওভারভিউ যেটা ছিল সেটাকে আমরা 2 দিলাম। আর এর চার্ট যেটা সেটাকে আমরা 1 দিলাম। এবার তো কাজ করতেই হবে, রিলোড দিলাম। রিলোড দিয়েছি, দেখা যাক কি হয়, একটু সময় লাগে আমার। তো এক্স্যাক্টলি সেভাবেই কাজ করেছে যেভাবে আমরা চেয়েছি। আমরা চার্টটাকে চেয়েছি 1-এ, তারপর হচ্ছে ওভারভিউকে চেয়েছি 2-এ, এবং টেবিলকে চেয়েছি 3-এ, এবং সেটা সেভাবেই কাজ করেছে। তাহলে আমরা একটু আমাদের যে গ্রুপে পোস্ট দিয়েছিলাম একটু দেখি তার পরের টপিকটা কি। আমরা চার্ট নিয়ে কাজ করা শেষ হলো আমাদের। তো এখানে গ্রুপের টপিকটা কি একটু দেখি আমরা। এখন এখন একটু দেখি, দেখেন লেখা আছে আমরা চাই শুধুমাত্র এডমিন ইউজার চার্টটা দেখতে পাবে, এটা কিভাবে করব? তো পারমিশন বেসিক্যালি। আচ্ছা, আমি এই ইয়েটা একটু অন্য ডকুমেন্টে লিখি, এটা নোশন লোডে লিখি, তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। দেখি একটু নোশনের একটা ইয়ে নেই, এখানে পাবলিক আছে না, পাবলিক প্রাইভেট, আচ্ছা সমস্যা নেই, এখানে লিখি ক্লাস শিডিউল। ক্লাস শিডিউল লিখলাম, ক্লাস শিডিউলে একটু আমরা এই পেস্ট করি, কপি পেস্ট করি, না হলে বুঝতে অসুবিধা হবে। কপি করলাম, আমরা দিলাম এখানে, ঠিক আছে। তো এখানে তো ইয়েও নিতে পারি, আমরা চেক বক্সও নিতে পারি। তো ঠিক আছে, আপাতত আমরা কিভাবে চার্ট উইজেট তৈরি করবো দেখলাম। এখন আমরা চাই এই পারমিশনটা এখন নিয়ে কাজ করব কিভাবে। তো আমরা একটু দেখি যে কত লেভেলের ইউজার আছে এখানে। আমরা যদি একটু ইয়েতে যাই, আমরা যদি টাস্কের যদি ডাটাবেজে চলে যাই, ফিলামেন্ট অ্যাপ ডাটাবেজে চলে গেলাম, তো ওখানে দেখতে পাচ্ছি 2 ধরনের ইউজার আমরা তৈরি করেছি। ইউজারের যে স্ট্যাটাসটা দেখেন এখানে, একটা হচ্ছে ইজ অ্যাডমিন, আর হচ্ছে এডমিন না, ঠিক আছে। তো আমরা একটু যে কোনো একটাতে যারা এডমিন না তাদের জন্য হাইড করে দেই, তাহলে বুঝবো যে ঘটনাটা কি, তাই তো ব্যাপারটা। আমি এখন কি হিসেবে ঢুকেছি এখানে, এখানে ঢুকেছি টিইউ, টেস্ট ইউজার। তো টেস্ট ইউজার কি হিসেবে আছে, টেস্ট ইউজার আছে এডমিন হিসেবে। তো আমরা বলে দেই যারা এডমিন না তারাই দেখতে পাবে। তাহলে আমরা দেখব যে যে কোনো একটা চার্ট, এখানে সাপোজ এই যে চার্টটা আমাদের আছে স্ট্যাটাস চার্ট, এই চার্টটা শুধুমাত্র কি দেখবে, এডমিন ছাড়া বাকি সবাই দেখবে, এটা চাচ্ছি আমরা। তো এখানে এটা প্রোভাইড করে একটা, নিজেই সে একটা ফাংশন প্রোভাইড করে, নাম হচ্ছে পাবলিক স্ট্যাটিক। তো এটা তো কমন দিতেই হয় ফাংশন। এখানে ক্যান ভিউ নামে একটা সে ইডাব্লিউ ক্যান ভিউ নামে একটা ফাংশন প্রোভাইড করে।
বুলিয়ানের, ঠিক আছে। এখানে যদি আমি বলে দেই ক্যান ভি ইউরো দেখা কেন, এটা কি কোনো কিছু ইম্পোর্ট করতে হয় না? আচ্ছা সমস্যা না, আমরা এখন কোনো কিছু রিটার্ন করিনি তো এই জন্য দেখাচ্ছে। আচ্ছা এখন দেখেন যে আমরা তো জানি যে অথ আমরা ইউজার পাই, তাই না ব্যাপারটা ভাই? আমরা অথে পেলাম, সরি ইউজারটা পেলাম। এখন আমরা কি করব? প্রপার্টি নিয়ে কাজ করব। সাপোজ আমাদের প্রপার্টি কি, ইজ অ্যাডমিন হচ্ছে একটা প্রপার্টি, তাই না? ইজ অ্যাডমিন। এবং আমি বললাম যারা কিনা 0, ঠিক আছে। আমাদের ভুল হয়েছে, এটা আমরা দেখতে পেয়েছি, এটা এখানে মেথড চেইনিং আর কি। একটু খেয়াল করি, যারা অ্যাডমিন না তারাই চার্টটা দেখতে পাবে, আর যারা অ্যাডমিন তারা দেখতে পাবে না। কাজে আমার বিশ্বাস যে আমি এখন দেখতে পাবো না। রিলোড দিলাম, বোঝাই যাচ্ছে সে শুধুমাত্র আমরা কিন্তু চারটা দেখতে পাইনি। কাজেই এটা নিয়ে আর এখানে যত রকমের কন্ডিশন আপনি দিতে পারেন ভাই, যেহেতু আপনাকে সে এখানে আপনি 100 লাইনের কোড লিখতে পারেন, 1 লাইনের কোড লিখতে পারেন, 5 লাইনের কোড লিখতে পারেন, এটা আপনার উপর নির্ভরশীল। আপনি রিটার্ন ট্রু করলে সেটা দেখাবে, আর রিটার্ন ফলস করলে সেটা দেখাবে না। আচ্ছা যাই হোক, এখানে তো ইজ অ্যাডমিন যেহেতু 0 দেওয়া, তার মানে আমার ক্ষেত্রে আমি অ্যাডমিন না, এর জন্য আমরা দেখতে পাইনি। খুব ছোট্ট একটা ফাংশন, এর মাধ্যমে আমরা কে ইউজার দেখতে পাবে কে ইউজার দেখতে না পাবে, এই যে ইউজার লেভেলে যে পারমিশন আমরা করি রোলস পারমিশন দিয়ে, সেটা দিয়ে ইজিলি এখানে ইমপ্লিমেন্ট করে এই কাজটা আমরা করতে পারি। এখন আমরা আসি আমাদের পরবর্তী টপিক নিয়ে। কোথায় গেল আমাদের ইয়েটা, শিডিউলটা? তো এখন লেখা আছে, এই ছোট্ট একটা কাজ করি যে কিভাবে একটা ফর্মে ডাইনামিক্যালি ক্যাটাগরি অ্যাড করতে পারি। যেমন ধরি আমাদের যে এই যে টাস্কটা আছে, এই টাস্কে তো একটা ক্যাটাগরি থাকতে পারে। যেমন আমরা যদি ChatGPT কে কোশ্চেন করি যে তুমি সফটওয়্যার ডেভেলপমেন্টের কিছু ক্যাটাগরি দাও, তাহলে কিন্তু সে চমৎকার ক্যাটাগরি দেবে। আমরা একটু করি, ChatGPT-র কাছে হেল্প নেই। গিভ মি সাম কি বলবো, প্রোগ্রামিং অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট। আচ্ছা লারাভেলটা দেখি, লারাভেল ডেভেলপমেন্ট ক্যাটাগরি অ্যাজ পিএসপি অ্যারে, ঠিক আছে। কারণ আমার পিএসপি অ্যারে নেই বেসিক্যালি, যেহেতু কাজ করব। তো আমরা যদি একে কোশ্চেন করি, দেখা যাক সে কি দেয়। তোমার হলো সে ক্যাটাগরির উপর আবার নতুন করে কিছু ক্যাটাগরি দিয়েছে। আচ্ছা আমাদের বেসিক্যালি দরকার হলো 1 লেভেলের, সে অনেকগুলো লেভেলে দিয়েছে, এই মেইনটাই দরকার। এখন এটা কিভাবে কোশ্চেন করা যায়? আমরা আরেকটা কোশ্চেন করি যে 1 লেভেল অনলি, ফার্স্ট লেভেল অনলি। দেখি সে আসলে যে যত ভালো প্রম করতে পারে সে তত ভ্যালু পারে। এই যে আমরা পেলাম। তো আমরা বেসিক্যালি এখন কি করব, আমরা বলেছি যে আমরা টাস্কের মধ্যে ক্যাটাগরি অ্যাড করব। তো একটু এতে যাই, এর জন্য আমরা কি করব, টাস্ক আমরা টেবিলে চলে যাব, এখানে ক্যাটাগরি দিচ্ছি টেবিল। এটা ডেফিনেটলি এটা যেহেতু এটা টেবিল, আরেকটা ইয়ে থেকে আসবে, রিসোর্স থেকে আসবে, এটা কি হবে, ফরেন আইডি হবে। এবং কলামের নাম হচ্ছে হলো ক্যাটাগরি আইডি। আচ্ছা আপাতত এতটুকুই। এখন একটু একটু বোঝার চেষ্টা করি যে আমি তো এখানে ক্যাটাগরি আইডি না দিয়ে এখানে ক্যাট আইডি দিতে পারতাম, তাই না ভাই? তো হৃদয় ভাই একটু বলেন তো, কেন আমি ক্যাট দেব না, কেন আমি ক্যাটাগরি দেব? আপনি তো সবার চেয়ে অভিজ্ঞ মনে হচ্ছে এখানে, অথবা আরো কেউ বলতে পারেন, সোহাগ ভাই বলতে পারেন যে আমরা এখানে ক্যাটাগরি না দিয়ে ক্যাট দিলাম কেন, অথবা এই ক্যাট দেওয়ার ফলে কি অসুবিধা হতে পারে? আমরা যখন রিলেশন ডিফাইন করব তখন হচ্ছে ওগুলা এক্সক্লুসিভলি বলে দিতে হবে এটা ক্যাট আইডি। আর কিছু? ওটা তো পরের ব্যাপার। আর তার আগে হচ্ছে নেমিং কনভেনশনে আসি, যে আমাদেরকে তো লারাভেল চমৎকার কিছু নেমিং কনভেনশন দেয়, ঠিক আছে ব্যাপারটা আমরা
ক্যাটাগরি বলেন। নামে একটা টেবিল থাকে। ক্যাটাগরি টেবিল থাকলে ও অটোমেটিক্যালি আপনার ক্যাটাগরি আইডি নামে ফরেন কি সার্চ করবে। তখন না ফরেন পেলে কেস। আমি আমি যদি হ্যাঁ, আলাদা করে মানে ওকে বলে না দেই যে আমার ক্যাটাগরি আইডির নেমিং কনভেনশন টা এরকম, তাহলে সেক্ষেত্রে ও অটোমেটিক্যালি ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি নামে সার্চ করবে। যার কারণে ওইভাবে দেওয়াটা আরকি সুবিধাজনক। হ্যাঁ। বড় কথা হচ্ছে হলো ভাই, কি দরকার নিজেকে প্যারা নেওয়ার, তাই না? ব্যাপারটা অটোমেটিক কাজটা করুক না। আরেকটা হলো, এই যে দুটো অক্ষর আপনি দেন নাই বা চারটে ওয়ার্ড দেন নাই, কি এমন আপনি জায়গা সেভ করছেন ভাই? এটা আরো আরো ইউজার ফ্রেন্ডলি হয় না ক্যাটাগরি আইডি? মানে আহ, আপনাকে তো চিন্তা চিন্তা করতে হচ্ছে, এই ক্যাট, ক্যাট মানে কি ক্যাটাগরি, বা ক্যাট মানে কি আরো অন্য কিছু? মানে এই যে একটা মানে কি বলবো, একটা ভাষা ভাষা একটা ব্যাপার স্যাপার, এটা আমাদেরকে নেমিং কনভেনশন নিজেই রিজেক্ট করে, যে ভাই আপনি ডেসক্রিপটিভ নেম দেন সব সময়। আরেকটা এদিকে হলো, যদি আমি চেঞ্জ করতে যাই তখন দেখা যাবে যে আমাকে ওই জায়গাতে রিলেশনে আমাকে বলে দিতে হবে যে এটা ক্যাট জি আন্ডারস্কোর আইডিটা হলো আমার ফরেন আইডি জি জি ওইভাবে। জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এ প্যারা, সোজা কথা প্যারা। আমরা একটু প্যারা কম খেতে চাই, তো আমরা একটা কি করব, একটা আহ, তৈরি করি, ক্যাটাগরি নামে একটা টেবিল তৈরি করি বা মডিউল তৈরি করি, মডেল তৈরি করি, পিএসপি আর্টিসান মেক মডেল আমরা দিলাম ক্যাটাগরি, হ্যাঁ, সিএটি জি জি আর ওয়াই। এখন এখানে কি কি তৈরি করবো? আমাদের সাধারণত কন্ট্রোলার লাগে না, কনসোল তৈরি করবো না। এটা হলো সিড নিতে পারি, ফ্যাক্টরি নিতে পারি, এবং হচ্ছে আমাদের মাইগ্রেশন। আপাতত এই তিনটাই হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোলার দিলেও বা সমস্যা কি? আচ্ছা সমস্যা নেই, দিলাম না, পরে যখন লাগবে তখন দিবানি। আচ্ছা, ক্যাটাগরিতে আমরা আপাতত এখানে একটা ফিল্ডে নিয়ে আসি, কি সেটা? খুব সিম্পল ভাই, নেম। আর কিছুই দরকার নেই আপাতত। ঠিক আছে, এখন আমার কথা হলো, আমি কিন্তু ফ্যাক্টরিতে যাই, ক্যাটাগরি ফ্যাক্টরি। এখানে কি করব? খুব ঝামেলা ছাড়া রিটার্ন নেম, এফএকেই, এখানে নেম দিয়েও পাওয়া যায়, অর্থাৎ আমরা নেমটাই ইউজ করলাম। আর তারপরে হচ্ছে সিডিং, ক্যাটাগরি সিডে যাচ্ছি। এখানে শুধু বলে দেব যে ক্যাটাগরি ফ্যাক্টরি, এখানে সে আপাতত কোনো কয়টার দরকার নেই, ক্রিয়েট শুধু। স্বাভাবিক ক্যাটাগরি সে পাবে না, আমরা একটু ক্যাটাগরিটা অ্যাড করে নিলাম। আচ্ছা, এখন আমরা ডাটা সিডে যাই। এখন এখন হচ্ছে হলো ভাইদের কাছে কিছু প্রশ্ন থাকবে আমার। আমরা একটু ইন্টারেক্টিভ, যেহেতু ইন্টারেক্টিভ মিডিয়া বা ইন্টারেক্টিভ ওয়েতে কাজ করি, তো এখন যেহেতু আমরা ক্যাটাগরি টাস্ক ইউজ করব, কাজেই টাস্কের আগে, টাস্ক এর আগে আমাকে ক্যাটাগরি তৈরি করতে হবে, তার মানে প্রথমে আমরা তৈরি করে নেব। তো একটু বলেন দেখি ভাইয়েরা, এই যে ক্যাটাগরি আমরা তৈরি করলাম, ক্যাটাগরি আমরা তৈরি করলাম, কোথায় তৈরি করলাম? চ্যাট জিপিতে যাই। এই যে ক্যাটাগরি তৈরি করলাম, এই ক্যাটাগরি গুলো আমরা কিভাবে ইফিশিয়েন্টলি সেট করতে পারি ভাইয়েরা আমার? আপনারা বলবেন, আমি এখন একটু আপনাদের কাজ আমরা একটু 5 মিনিট ইন্টারেক্টিভ কাজ করি। সেট করব যে কোনো ভাই? ভাই লুপিং করে। লুপিং করে, আচ্ছা, এক নম্বর লুপিং করে, 1 নম্বর লুপ। তারপর আর কেউ আছেন? আমরা এ পর্যন্ত লুপ কোথাও ইউজ করি নাই, খেয়াল করে দেখেন। সমস্যা নেই, আপনি, এটা একটা সলিউশন। লুপ, এটা ফর ইচ লুপ চালাইলাম, এবং তারপরে এই প্যারামিটার গুলো দিয়ে দিলাম। তারপর আর কিছু ভাই? এই জায়গায় কি রিলেশনটা বলে দিতে হবে? না না না, কোনো কিছু বলে দেওয়ার দরকার নেই ভাই, আপাতত কোনো কিছু বলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ভাই এটা তো মানে অলরেডি আমাদের একটা অ্যারের মধ্যে নেই আছে, সো আমরা তো হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টর র্যান্ডম এলিমেন্টের মাধ্যমে তো আমরা কাজ করতে পারি। বুঝি নাই ভাই, মানে একটু কথা কেটে কেটে আসছে, আর একটু বলবেন? অ্যারে যেহেতু বলাই আছে, তারপরে কি করতে হবে? মানে আমরা ফ্যাক্টর র্যান্ডম এলিমেন্ট
তো ব্যবহার করে এটা পাস করতে পারি না? একটু খেয়াল করে দেখেন, আপনি যদি ফেকারে র্যান্ডম এলিমেন্ট নিয়ে কাজ করেন, আপনি কি র্যান্ডম এলিমেন্ট নিয়ে কাজ করার পর দেখেছিলেন কি ঘটে? মানে এইগুলো র্যান্ডমলি আর কি ইনসার্ট হয়? হ্যাঁ হ্যাঁ, র্যান্ডমলি র্যান্ডমলি হলে ইনসার্ট তো হয়। দেখা যাবে যে একটা বার মানে মানে রিপিটেটিভ হ্যাঁ আরেকবার আসার চান্স থাকে। হ্যাঁ তাই না, র্যান্ডমলি দিলেন, আপনি মনে হয় র্যান্ডমলি কাজ করেছেন কিন্তু ইস্যু মনে হয় আপনি ফেস করেন নাই, না হলে র্যান্ডম কথা কথা এগুলো আপনি যদি র্যান্ডমলি দেন দেখা যাচ্ছে যে কোর কনসেপ্টটা সে দুইবার নিয়েছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আবার ডাটাবেজ এলোকেন্ট সে দুইবার নিয়েছে, অথবা যে কোনো একটা দুইবার নিয়েছে, ঠিক আছে। হ্যাঁ আমরা কিন্তু আপনি যেটা বলেছেন র্যান্ডম এলিমেন্ট, এক্স্যাক্টলি আমরা র্যান্ডম এলিমেন্টে কাজ করতে পারি, তবে এখানে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট নামে একটা ইরোর সে জেনারেট করে, ঠিক আছে, যে অলরেডি এটা আছে। আপনি যদি এখানে বলে দেন ইউনিক হয়ে গেল, আমি তো এখানে বলে দেই নাই যে এখানে ক্যাটাগরি, এখানে বলে দিচ্ছি যে ইউনিক হতে হবে, ডুপ্লিকেট হওয়া যাবে না, ঠিক আছে। এখানেও কিন্তু আমরা ইচ্ছে করলে ফ্যাক্টরিতে এই র্যান্ডম নিয়ে যে কাজটা করতে পারি, কিন্তু কথা হলো যে র্যান্ডমলি কাজটা করলাম, কয়টা কয়টা নিয়ে আমরা ইনসার্ট করব? আমাদের তো এখানে 7টা 8টা 9টা আছে, তো আমরা এটা এটা কিভাবে করব? এই 9টাই বা কিভাবে আমরা ইনসার্ট করব? 1 2 3 4 5 6 7 8টা আছে। আচ্ছা, এখানে অনেকভাবে করা যায়। প্রথমেই ভাই যেটা দেখাইলো আমরা লুপ দিয়ে করি, যে উনি যেহেতু বলেছেন আমরা ওনার কথাটাকে একটু রাখার চেষ্টা করি, ঠিক আছে। 1 নম্বর, দেখেন ভাই, ইফিশিয়েন্টলি ডাটা সেট করা এটা কিন্তু অনেক বড় কাজ। কেউ মানে হয়তোবা আমরা কাজে লাগে না বলেই আপনি হয়তো ভালো ইউজ করেন না, কিন্তু আপনি 10-15টা টেবিল থাকুক আপনার, এবং প্রত্যেকটা রিলেশনশিপ থাকুক, এবং আপনি যদি ডামি ডাটা বা টেস্ট ডাটা আপনি কাজ করতে চান, তাহলে এটা কিন্তু খুবই ভাইটাল একটা ইস্যু, যে আপনি কিভাবে ইফিশিয়েন্টলি ডাটা ইনসার্ট করেন। ফর ইজ দিলাম, ফর ইজ লুপ, এখানে আমরা দেবো হলো লারাভেল ক্যাটাগরিজ, তাই না? আর তারপরে হচ্ছে হলো এখানে নাম দিলাম ক্যাট। তারপরে এখানে কি করব? টিএসকে টাস্ক, সরি ক্যাটাগরি, আরে আরে ভাই ক্যাটাগরি, তারপরে ক্রিয়েট, তাই তো ভাই? তারপরে এখানে লেখা আছে অ্যারে অফ অ্যাট্রিবিউটস। তাহলে এখানে কি থাকবে? শুধুমাত্র যদি আমরা নেম এখানে দেব হচ্ছে ক্যাট, তাই তো ব্যাপারটা? লজিক্যালি এটা দিলেই কাজ হওয়ার কথা। আচ্ছা, তার মধ্যে যেহেতু আমরা এটা আমাদের টাস্ক টেবিলে থাকছে, তো টাস্ক টেবিল তো আমরা একটু আপডেট করে আসি, মানে ওরার ফ্যাক্টরি একটু আপডেট করি। গেলাম এখানে, তো এখানে আমরা যেহেতু আগে ক্যাটাগরি তৈরি করব, আমরা জাস্ট একটু নিয়ে নেই আর কি, র্যান্ডম র্যান্ড। আচ্ছা এখানে এমটি র্যান্ড। আচ্ছা এখানে কি হলো? ও ফ্যাক্টরিতে যেতে হবে, সরি ফ্যাক্টরিতে না, টাস্ক ফ্যাক্টরি। এখানে আমরা দেব হলো ক্যাটাগরি আইডি র্যান্ডমলি। এখানে যেহেতু আমরা আপাতত 1 থেকে 5ই দিই, কম দেই, যাতে কিনা আমাদের ভুল না হয় আর কি। জাস্ট দিলাম, কারণ আমরা তো জানি আইডি 1 থেকেই শুরু হয়। আচ্ছা, তারপরে হলো আরেকটা কাজ করতে হবে, টাস্কের গিয়ে মডেলসে গিয়ে বলে দিতে হবে আমার যে আমার এখানে নতুন একটা ফিল্ড হয়েছে, নাম হচ্ছে হলো ক্যাটাগরি। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমরা সিট চালালে কাজ হবে। আমরা তাহলে ডাটা সিট একটু চালাই ভাই। পিএসপি আর্টিসান ডি মাইগ্রেট দিলাম। আচ্ছা, কাজ করেছে। এখন আমরা একটু দেখি, তো দেখি যেহেতু আমরা 1 থেকে 5 ক্যাটাগরি দিয়েছি, সেহেতু সে বিভিন্ন জায়গায় র্যান্ডমলি ক্যাটাগরি গুলো নিয়েছে, তার মানে সাকসেসফুলি কাজ হয়েছে আর কি।
আচ্ছা, এখন আরো অনেকভাবে করা যায়, আমরা সেটা পরে দেখব। আমরা আগে একটা ক্যাটাগরি রিসোর্স একটা তৈরি করি। হ্যাঁ, ফিলামেন্ট রিসোর্স তৈরি করি। পিএসপি আর্টিসান মেক ফিলামেন্ট রিসোর্স, নাম দিলাম হচ্ছে হলো সিম্পল, নাম দিলাম হচ্ছে হলো আমাদের রিসোর্সের নাম হচ্ছে হলো ক্যাটাগরি, সিএটি ক্যাটাগরি, এবং এখানে জেনারেট দেব। ঠিক আছে, আমরা সবাই জানি যে জেনারেট যদি দেই তাহলে হবে কি, সে আমার এই কোথায় গেল, আমাদের এই ফাইলটাকে রিড করবে। এই ফাইলটাকে রিড করে যে যে ফিল্ড এখানে পাবে ফর্মের মধ্যে সেই সেই ফিল্ড তৈরি করবে, এবং টেবিলের মধ্যে সেই সেই কলাম কাজ করে সে আমাদেরকে অটো একটা জিনিস রিসোর্স জেনারেট দিয়ে দেবে। আমরা ক্লিক করলাম। তো এখানে করলে কি হয়, এর জন্য আমাদের আসলে আগের কমিট করে রাখলে ভালো হতো। তো আমি আরেকটা ইয়ে নিচ্ছি, শেল নিচ্ছি। এটা হলো এখানে কোন কোন ফাইল অ্যাড হয়েছে সেটা দেখা যাচ্ছে। এখানে আমরা গিট অ্যাড দিলাম, গিট, এটার নাম দিচ্ছে হলো, এর আগে কাজ করেছি আমরা, আমাদের আগেই ভালো হতো আর কি, চার্ট উইজার্ড নিয়ে কাজ করেছিলাম। আচ্ছা, এখন আমরা যদি একটু ইয়ে করি, কি যেন হচ্ছে, আগের কমান্ডটা চালাই, কি কি ফাইল জেনারেট হয় আমরা একটু দেখবো আর কি। এখন দেখো আমাদের ডিরেক্টরি কিন্তু ও ক্লিন হলো না কেন ভাই? তো ক্লিন হওয়ার কথা ছিল, কাজ হয় নাই। কেন কাজ হলো না? আচ্ছা, পুশ করতে হবে, গিট পুশ। আচ্ছা, পুশ করলাম, এটা তো ক্লিন হওয়ার কথা ছিল। হচ্ছে মনে হয় মাঝে মাঝে ভাই আইডি তে সমস্যা করে, আইডি তে এই করে গিট স্ট্যাটাস দেন তো তাইলে তো বলবো। তাই না? হ্যাঁ, গিট স্ট্যাটাস দিই ভাই, কোনো কিন্তু নেই, ওয়ার্কিং ক্লিন। খেয়াল করছেন জিনিসটা? আইডি মাঝে মাঝে সমস্যা করে, আইডি মাঝে মাঝে করতে পারে না। ম্যানেজ মর্টাল, বোঝা গেল। আচ্ছা, এখন তাহলে আমরা একটু আসি যে ক্যাটাগরি রিসোর্স নিয়ে সে আমাদেরকে একটু দেখ ক্যাটাগরি রিসোর্সটা। তো দেখেন, একটু খেয়াল করি, ক্যাটাগরি রিসোর্স সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। আমরা একটু গেলাম এখানে, তো আমাদের যে ফিল্ড গুলো ছিল নেম, সে নেমটা, আমাদের যতগুলো ফিল্ড ছিল সবগুলোই সে নিয়েছে বেসিক্যালি, এটাকে টেবিল তৈরি করেছে, এবং দেখেন শুধুমাত্র নেম ফিল্ড নিয়ে সে একটা ফর্মের ফিল্ডও তৈরি করেছে। এখন আমরা যদি একটু যাই এখানে, রিলোড দেই, তার আগে, আচ্ছা রিলোড দিয়ে আসুক, তার আগে একটা কাজ করে আসি। একটু আগে যেটা আমি কাজ করলাম, যে রিসোর্স নিয়ে আমরা যে উইজেটটা তৈরি করলাম, রিসেন্ট টাস্ক ওভারভিউ না, আর একটা তৈরি করলাম। এখানে পারমিশনটা ইয়ে দেই, সবার জন্য দিই, নাহলে দেখা যাবে যে এডমিনের জন্য দিয়ে দিলাম, যে যিনি এডমিন তিনি দেখতে পাবেন আর কি, যিনি এডমিন না তিনি দেখতে পাবেন না। আচ্ছা, যেহেতু আমরা সবকিছু রিফ্রেশ করেছি, ফ্রেশ করেছি, সেজন্য কোনো কিছু থাকে নাই এখানে। এখানে আমরা জানি যে test@example.com এটা ইউজার থাকে, আর পাসওয়ার্ড। আচ্ছা, কাজ করেছে। এখন একটু দেখি যে আমাদের এই যে ক্যাটাগরি উইজেট আমরা চলে পেয়েছি, তাই না? একটু খেয়াল করে দেখি, আমরা যেহেতু, যারা কিনা প্রথম ক্লাস করেন নাই, আমরা যেহেতু এখানে রিসোর্স তৈরি করার সময় বলে দিয়েছি, এটা কোথায়, এখানে থাকার কথা, কমান্ডটা কই, সিম্পল, একটু খেয়াল করে দেখি। সেজন্য এই যে রিসোর্সটা এখানে আছে, একটু খেয়াল করি যে ক্যাটাগরি রিসোর্স, একটু খেয়াল করে দেখেন যে এখানে ক্যাটাগরি রিসোর্সে দেখেন একটাই ফাইল, এবং এই ক্যাটাগরি রিসোর্সে যে পেজ গুলো থাকে, সাধারণত প্রত্যেকটা রিসোর্সে 3টে করে থাকে, পেজ, ক্রিয়েট, এডিট এবং লিস্ট। এখানে কিন্তু কোনো পেজ নাই এখানে, কারণ আমরা চেয়েছি খুব সিম্পল। খুব সিম্পল মানে হলো, একটু খেয়াল করে আমরা যখন ক্লিক করবো এটা পপ আপ ওপেন হবে,
আর যখনই পেজ থাকবে তখন আর পপ আপে ওপেন হবে না, তখন কি করবে এটাকে নতুন একটা পেজে ওপেন হবে। সেটা কিভাবে, আমরা টাস্কে যদি যাই এবং নিউ টাস্কে যদি আমরা, ও এটা তোমার আউটডেটেড হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে রিলোড দেই। আমরা টাস্কে আছে, এখন আমরা যদি নিউ টাস্ক তৈরি করি, ভাই তাহলে আমরা দেখতে পাবো সে নতুন একটা এতে গেছে, নতুন একটা লিঙ্কে চলে গেছে। এখন আপনি বলতে পারেন, কোশ্চেন হতে পারে যে ভাই আমি তো ভুলে করেছি কি জানি পেজ উইজেট মানে পেজ সিম্পল তৈরি করে নাই, তাহলে আমরা কিভাবে এখন সিম্পল তৈরি করতে পারি? এই কাজটা দুভাবে করা যায়। আপনি ইচ্ছে করলে আপনি যদি এই কমান্ডটাই একটু আগে যে কমান্ডটা দিলেন, যে ধরেন কথার কথা টাস্ক উইজেটে আমরা যদি সিম্পল তৈরি করতে চাই, যদি আমরা সেখানে নতুন কোনো কোড না লিখি, আমরা যদি এখানে টাস্ক ক্লিক করি, তাহলে হবে কি সে নতুন করে আবার টাস্ক রিসোর্স তৈরি করবে এবং সে আপনাকে প্রম্পট দিবে যে আপনি কি পেজ তৈরি করবেন, আপনি কি ওভাররাইড করবেন, আপনি অলরেডি আছে এটা কি ওভাররাইড করবেন। এটা একটা ওয়ে। আর একটা হলো দেখেন টাস্ক তো আমি অলরেডি পেজ তৈরি করে ফেলছি, এখন আমরা কিভাবে এটাকে পপ আপ করতে পারি। পপ আপ মানে হলো সে নতুন আর পেজে যাবে না, সাধারণত 2 থেকে 3টে ফিল্ড থাকলে 4-5টা ফিল্ড থাকলে নতুন করে পেজে যাওয়া এটা হলো দরকার নাই, মানে খুব কম রিসোর্স তো তাই না, এখানে নতুন করে যাওয়া বরঞ্চ ঝামেলার। তো আমরা এটাকে কি করতে পারি, দেখেন এখানে টাস্ক রিসোর্স আছে, সরি হ্যাঁ হ্যাঁ টাস্ক রিসোর্সে আছে, এখানে গিয়ে দেখেন এখানে 3টে লিঙ্ক আছে যে ইনডেক্স, ক্রিয়েট, এডিট। হ্যাঁ আপনি কি করেন এই দুটোকে হাইড করে দেন, একটু খেয়াল করে দেখি, এই দুটোকে আমি হাইড করে দিলাম। আমরা এখন কি করব, টাস্ক উইজেটে চলে যাই। তারপরে আমরা যদি নিউ টাস্কে ক্লিক করি, মজা দেখি, দেখেন সে কিন্তু আপনাকে এখন পপ আপ দিচ্ছে, নতুন নতুন পেজে সে যাচ্ছে না। তো এখন হৃদয় ভাই একটা মজার ঘটনা শেয়ার করি, সেটা হলো যে আমি যখন প্রথম ফিলামেন্ট নিয়ে কাজ করি, তো আমি অলরেডি তো এইরকম পেজ গুলো তৈরি করছি তাই না। তো এখন এইটাকে আমি কিভাবে পপ আপ করতে পারি, আমি সার্চ দিছি, ঠিক আছে, আমি উত্তর পাই না, কিরে ভাই এত এত কঠিন নাকি যে একটা পেজ তৈরি করছি, এখন পপ আপ করা কি এত এত কঠিন, বা মডেল করা কি এত কঠিন। আমি কিন্তু মোটামুটি 5-10-15 মিনিট আধা ঘন্টা খুঁজেও সলিউশন পাইনি যে কিভাবে আমি নতুন পেজ থেকে আমি এটাকে পপ আপ করতে পারি। যাই হোক পরবর্তীতে পেয়েছি, ঘন্টাখানেক পরে পেয়েছি, কিন্তু এটা এটা মজার স্মৃতি ছিল যে অলরেডি একটা পেজের উইজেট তৈরি করছি, এটাকে আমি কিভাবে পপ আপ করতে পারি। তো আমরা দেখলাম যে আমরা শুধু যে তার রাউট গুলো যদি আমরা আমরা এখান থেকে বাদ দিতে পারি বা হাইড করতে পারি, তাহলে সে পপ আপ নামে নতুন একটা জিনিস আসছে। এখন আমরা আপাতত এটাকে না করি, এখন একটা চমৎকার জিনিস দেখে দেখে আজকের লেকচারটা শেষ করব। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ বলবেন। ভাই মানে ধরেন সিম্পল ক্রিয়েট করে ফেলছি কিন্তু আমাকে পরে পেজ লাগতেছে, তখন মানে কোনো আছে কমান্ড আছে? হ্যাঁ এখন সিম্পল, খুবই চমৎকার একটা কোশ্চেন ভাই। দেখেন যে আমি পরে এটাও ঘাটাঘাটি করেছি যে সিম্পল আছে এটাকে আমরা করব। আপনি যদি কোনো কোড না লিখে থাকেন, একটু বোঝার চেষ্টা করি, আপনি যদি ভেতরে কোনো এক্সট্রা কোড না লিখে থাকেন, কোনো কিছু না লিখে থাকেন, আপনি শুধুমাত্র ওই এখানে যে কমান্ড প্রম্পটে যদি আপনি যান, হ্যাঁ আর্টিসানে যান, আর্টিসানে গিয়ে আপনি শুধু এই সিম্পলটা বাদ দেবেন, ঠিক আছে, এখানে সিম্পলটা বাদ দিবেন, সে আপনাকে পেজ তৈরি করে দেবে। আপনি কি বুঝতে পেরেছেন ভাই উত্তরটা? জি ভাই। এটা একটা ওয়ে, আরো ওয়ে আছে, আরো ওয়ে আছে, এখানে আরো way আছে। আরো এখন- আছে মানে পেজ মানে রিসোর্স না দিয়ে ফিলামেন্ট পেজ ক্রিয়েট, মানে ফিলামেন্ট পেজ ক্রিয়েট করতে গিয়ে রিসোর্সটাকে সিলেক্ট করে দিলে তখনও ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ এটাও ভাই যেটা বলেছেন ইজ ট্রু। তো আরো কিছু ব্যাপার স্যাপার আছে, আরো আরো অন্যভাবে কাজ করা যায়। যেমন ধরেন, আচ্ছা আচ্ছা লাইনে থাকি, তারপর প্রশ্নগুলো নিয়ে কাজ করবো না, ঠিক আছে ভাই, আমাদের আসলে কোশ্চেনের এটা সবার শেষে রাখলে ভালো। আচ্ছা এখন একটু দেখি যে আমি যখন টাস্ক গেলাম, নতুন টাস্ক আমি চলে গেলাম, আমরা কিন্তু ক্যাটাগরি নামে একটা নতুন জিনিস নিয়ে এসেছি তাই না ভাই। তো ক্যাটাগরি কি এখানে আছে? নাই তো এখানে ক্যাটাগরি, তো ক্যাটাগরি অ্যাড করি। আমরা টাস্ক রিসোর্সে চলে যাই,
তো এখানে আসছি আমরা আমরা টাইটেল দিলাম, টাইটেলের পরে পরে আমরা ক্যাটাগরি দেব। তো ঠিক আছে, এটা যেহেতু ক্যাটাগরি মানে সিলেক্ট হবে, তো আমরা কি করব, ফর্মস নেব, তারপরে কম্পোনেন্টস নেব, তারপরে সিলেক্টে যাব। এখানে অনেক ভাবে সিলেক্ট করা যায়, তো আমরা তো সবচেয়ে ইজিয়েস্ট ওইটা আমরা দেখব। তো এখানে নাম দিলাম আমাদের যেটা নাম ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। তারপরে খুব সহজ ওয়েতে আগাই। দেখেন যখনই আমরা সিলেক্ট নেব সে একটা অপশনস চায়, তাই না ব্যাপারটা? আমরা একটা অপশনস মেথড চেইন করি, ঠিক আছে, TIONS অপশনস। এখন সে অপশনসে সে দিতে বলতেছে, অ্যারে দিতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো জানি যে ক্যাটাগরি একটা মডেল, তাই না? একটু খেয়াল করি, ক্যাটাগরি একটা মডেল। এখান থেকে আমরা কি করব, শুধুমাত্র প্লাগ করব। কি প্লাগ করব? নেম ফিল্ড প্লাগ করব, ঠিক আছে। আর আইডি কি থাক, আর কি ভ্যালু কি থাকবে, আইডি থাকবে হচ্ছে তার কি। এতটুকু যদি দেই তাহলে কাজটা হয়ে যাবে। আরো ওয়ে আছে, সেগুলো আমরা একটা একটা করে দেখছি ভাই। একটু খেয়াল করি যে চলে আসছে কিন্তু আমাদের ক্যাটাগরি গুলো, তাই না? এখন আমাদের কথা হলো এখানে কি ক্যাটাগরি আইডি ভালো দেখাচ্ছে না, আমরা এটাকে কি করব, এটাকে একটা লেভেল দেব। আমরা একটা লেভেল দেই, লিখি দিই সিলেক্ট ক্যাটাগরি, হ্যাঁ, রিলোড দিলাম, অথবা চুজ ক্যাটাগরি। ঠিক আছে, আমরা চাইলাম ক্যাটাগরি ছাড়া কেউ এটাকে ফর্মটা সাবমিট করতে পারবে না। এখন তো ক্যাটাগরি ছাড়া ফর্মটা সাবমিট করা যায়, তাই না? আমরা ক্রিয়েট যদি দেই, কোনো কিছু দেই নেই, একটু খেয়াল করে দেখি সে কি করে, একটু দেখে দেখেন। সে ইন্ডিকেটিভ কন্ডিশন যে টাইটেল সে মাস্ট লাগবে, ক্যানট বি নাল। তার মানে যেহেতু ক্যানট বি নাল হবে, এটাকে অবশ্যই রেকর্ড দিতে হবে, ঠিক আছে। তো আমরা এটাকে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এখন কিন্তু এখানে একটা স্টার মার্কস চলে আসবে। আয় ভাই ঝামেলা করিস কি জন্য? তো এখন যদি আমরা ক্লিক করে দেখেন, এটা কিন্তু রিকোয়ার্ড দেখাচ্ছে সে, ঠিক সেভাবে আমরা চাচ্ছি যে ক্যাটাগরি ছাড়াও সে ইয়ে করতে পারবে না। তো আমরা কি করব, এখানে ক্যাটাগরিটাকেও আমরা রিকোয়ার্ড দেব। একটু খেয়াল করি যে স্ট্যাটাস ফিল্ডে কিন্তু আমরা রিলোড দেই, এটাও রিকোয়ার্ড চলে আসবে, কিন্তু স্ট্যাটাস ফিল্ডটা তো এখানে ভাই উচিত ছিল এটা, এখানে আমরা এটা দিলেই হবে যে পেন্ডিং, এভাবে লিখলেও হবে। কিন্তু যেহেতু এটা এনাম ফিল্ড, সেহেতু তো আমরা ভাই এটাকে ড্রপ ডাউন করতেই পারি, তাই না? বারবার বারবার লেখার পেন থেকে বাঁচতে পারি। তো আগে এটা নিয়ে শেষ করি। এই যে অপশনস দিলাম, এটা কিভাবে হয়েছে দেখেন, এ, তারপর বি, তারপর সি, ডি, এভাবে সে অ্যাসেন্ডিং অর্ডারে হয়েছে। তো আপনারা যদি ডিসেন্ডিং অর্ডারে যান বা কোনো অর্ডার তৈরি করতে চান, এখানে আপনি কোয়েরিতে বলে দিলেন সেই অর্ডারটা। এখন আমার কথা হলো যে ভাই আর কি কোনো ওয়ে আছে? হ্যাঁ ভাই, আরো অনেক ওয়ে আছে। ঠিক আছে, আমরা এটা অপশনসটা আপাতত হাইড করি। আমরা জানি যখন আমরা কোনো রিলেশনশিপ ফিল্ড নিয়ে কাজ করব, ফরেন আইডি নিয়ে কাজ করব, সে আমাদেরকে একটা রিলেশনশিপ নামে একটা মেথড চেনিং করার সুযোগ দেয়। এখন বলা হয়েছে এই রিলেশনশিপটা কি, তো টাস্কের সাথে ক্যাটাগরির সম্পর্ক কি ভাই? 1-to-1 সম্পর্ক, তাই না? এখানে আমরা ক্যাটাগরি দিলাম। তো এখন কথা হলো যে এই ক্যাটাগরিটি আমরা কি কোথাও বলে দিছি? এখানে মানে আরেকটা প্যারামিটার দিতে হবে। এই ক্যাটাগরি দেখি রিলেশনশিপ, দেখেন নেম চাচ্ছে। আচ্ছা, এখন কথা হলো এই রিলেশনশিপটা আমরা কিন্তু এখনো ডিফাইন করিনি। কাজে আমরা কি করব, এখন যদি এটা দেই তাহলে কি সে কিছু দেখাবে? অবশ্যই কিছু দেখাবে না। একটু জাস্ট আমরা ইয়ে করে আসি, রিলোড দিয়ে আসি। ভুল দেখাচ্ছে যে রিলেশনশিপটা বলছি, কিন্তু আসলে তো রিলেশনশিপ নাই। তো আমরা টাস্ক মডিউলে চলে যাই, এগুলো ক্লোজ করি। টাস্ক সরি মডেলে চলে যাই, মডিউল বারবার বলছি। এখানে আমরা দেই যে এরা রিলেশনশিপ এখানে করেছি, এখানে দিচ্ছি যে পাবলিক ফাংশন ক্যাটাগরি লেখাই তো আছে, বিলংস টু আসছে।
তো আমরা এখানে রিটার্ন দিয়ে দিলাম। তো এতটুকুর ফলে একটু দেখি আর একবার কিছু হয়েছে কিনা, কাজ করেছে কিনা। তো লেখা আছে কলাম নট ফাউন্ড। আসলে আমরা শুধু রিলেশনশিপ বলে দিয়েছি, তো শুধু রিলেশনশিপটি বলে দিলেই হয় না, আমরা টাস্ক রিসে চলে যাব। এখানে কোন ফিল্ডে নিয়ে আমরা কাজ করব, কোন ফিল্ডে দেখাতে চাই, এই ফিল্ডটা এখানে বলে দিতে হবে। আমরা নেম দিলাম, নেমেই আছে যেহেতু, রিলোড দিলাম। তো আমরা দুভাবে দেখলাম কিন্তু ভাই, ঠিক আছে, যে আমরা ইচ্ছা করলে আমরা অপশন ইউজ করতে পারি, আবার রিলেশনশিপে যেহেতু বলা থাকে, এটা তো আমাদের বলাই থাকে ভাই, সেহেতু আমরা রিলেশনশিপ বলে দিলেও এই প্যারাটা কম। ঠিক আছে, এটা হলো আমাদের কাস্টম মেড, এটা অটোমেটিক চলে আসতেছে। তো এখন প্রশ্ন হলো, আপনাদের সবার প্রশ্ন যে ভাই, তো এই যে ধরেন এখানে, তো এখানে এক দুই এর বাইরে যদি ক্যাটাগরি হয় আমি কি করব? আমি কি আবার এই ক্যাটাগরিতে যাব, গিয়ে আমরা ক্যাটাগরিতে যাব, এখানে আবার নতুন করে একটা ক্যাটাগরি অ্যাড করব, তারপর আবার এই ফর্মে আসবো, এই ফর আবার রিলোড দেব, তারপর এটা কাজ করবে? হ্যাঁ, এটা একটা ওয়ে, তবে এটা খুব ঝামেলার ওয়ে, এই ওয়ে কেউ ফলো করে না। ঠিক আছে, আমরা খুব সহজ ওয়েতে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা আমরা একটু দেখব। তো একটু দেখি যে ফিলামেন্ট কি প্রোভাইড করে। ঠিক আছে, ফিলামেন্টে যদি আপনি সার্চ দেন অনেক কিছু সে বলবে। ঠিক আছে, তার মধ্যে সে একটা টাস্ক যে আপনার রিসোর্স আছে, সে একটা কি বলবো এটাকে, একটা মেথড চেঞ্জ করতে বলে। একটু খেয়াল করে দেখেন, এখানে যে আপনি এরা দেখছেন, লিস্টে দেখছেন, এই লিস্টে কিন্তু আমরা ইচ্ছে করলে একটা এর বিহেভিয়ার চেঞ্জ করতে পারি। সেটা কি রকম? সে সবকিছু নেটিভ না, আপনি যদি নেটিভ ফলস দেন, ঠিক আছে, তাহলে দেখবেন যে অন্যরকম একটা আপনি পেয়েছেন। একটু খেয়াল করে দেখি এখন কেমন ছিল, আর নেটিভ ফলস দিয়েছি, দেখেন খুব চমৎকার একটা। খেয়াল করেছেন জিনিসটা ভাই, আগের সাথে চমৎকার আসেনি সবকিছুই? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে অন দা ফ্লাই এখানে একটা ক্যাটাগরি অ্যাড করব আমরা আমরা এজন্য সে কি করে, একটা মেথড চেঞ্জ করতে বলে। সে কি মেথড? আমরা এখানে লিখি যে ক্রিয়েট অপশন ফর্ম। এখানে সে বলেই আসছে এখানে কি কি ক্যাটাগরি, কলেবল, কম্পোনেন্ট, নাল, স্কিমা। এখন আমরা এখানে কি করব, একটা সরি এর দেওয়াই আছে, এখানে করলাম, এখানে বলে দেব যে তুমি একটা টেক্সট ফিল্ড আমাকে কম্পোনেন্ট, এই যে টেক্সট ইনপুট টাইটেল, আসলে টাইটেল তো নাই, আমাদের হচ্ছে নেম ফিল্ড আছে। ঠিক আছে, দেখেন তাকে বললাম তুমি একটা অপশন ফর্ম তৈরি করো এবং সেখানের মধ্যে একটা নেম ফিল্ড থাকবে, মানে যেহেতু আমাদের ক্যাটাগরির রিসোর্সের নাম এখানে নেম, সেহেতু এখানে তো নেমেই থাকবে, তাই না ভাই? তো ঠিক আছে, আমরা দেখি এতটুকুর জন্য সে কি দেখে দিচ্ছে আমাদেরকে। আমরা রিলোড দিলাম, একটু খেয়াল করি, দেখেন এই প্লাস সাইনটা কিন্তু চলে আসছে এখানে, এবং আমরা এখানে লিখি যে নিউ টাস্ক, আবার এখানে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করলাম, দেখেন সে আপনাকে নতুন একটা ফর্ম দিয়েছে। এখানে আমরা দিলাম যে লারাভেল স্যাংটাম, লারাভেল স্যাংটাম নিয়ে আমাদের টাস্ক, এই টাস্কটা তৈরি হবে। আমরা ক্লিক করলাম, লেখা আছে ফিলেবল প্রপার্টি। এক্স্যাক্টলি, আমরা যে মডিউল আছে ক্যাটাগরি মডিউল, সেখানে ফিলেবল প্রপার্টি দেই নাই। ভালো, এই জিনিসগুলো হওয়া ভালো। তো প্রোটেক্টেড ফিলেবল, এখানে নাম দিলাম, মাস অ্যাসাইনমেন্ট সে করতে দেয়নি আমাদেরকে। তো এখানে আমরা আবার চলে যাচ্ছি, এখানে নিউ টাস্ক, এখানে দিলাম লারাভেল স্যাংটাম, লারাভেল স্যাংটাম এখানে ক্রিয়েট করলাম। একটু খেয়াল করে দেখেন তো এখানে আসছে কিনা।
দেখেন অটোমেটিক্যালি আমরা, সে কতটা ইন্টেলেকচুয়াল, সে শুধু তৈরিই করে নাই রে ভাই, সে আমাদেরকে একদম পুরা এই লিস্টে যে আমি চাই তাকে নতুন যেহেতু তৈরি করেছে, সে অটোমেটিক সেটা অ্যাড করে পর্যন্ত আমাদেরকে দিয়েছে। তারপরে লিখি implement this function using sanctum। এটা আবার এটা পরে আমরা কাজ করব, এটা পেন্ডিং দিলাম অথবা প্রসেসিং দিতে পারি, এটা হলো আমাদের জানা আছে আর কি। যেহেতু আমরা ক্রিয়েট দিতে পারি বা ক্রিয়েট অ্যাড আন্ডার দিতে পারি। এখন দেখেন আমরা যদি ক্রিয়েট ক্লিক করি, দেখেন কি হয়। আচ্ছা, কি লেখা আছে এখানে? লেখা আছে ইউজার আইডি ডাজন্ট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু। কথা তো সত্য যে প্রতিটা টাস্কের এটা কিন্তু ইউজার থাকে ভাই, ঠিক আছে, এটা আমরা বলে দিয়েছি। যেহেতু আমরা তাকে কোনো কিছু বলে দেই নাই, এই যে আমাদের টাস্ক যে তৈরি করি, তা আমাদেরকে বলে দিতে হবে, খুব সিম্পল। তো আমরা টাস্ক দিতে চলে যাই, এখানে আমরা প্রথমে এই ইউজারটা নিয়ে আসি। আমরা কি করব, ফর্মস কম্পোনেন্ট, তারপরে হচ্ছে হলো সিলেক্ট ইউজার আইডি, আমরা অবশ্যই লেভেলটা চেঞ্জ করে দেব ইউজার, সিলেক্ট ইউজার, আর আমরা রিলেশনশিপ বলে দেব, এটা আমরা যেহেতু আমরা জানি অতএব আর কাহিনী করলাম না। এখানে কি টাস্কের সাথে রিলেটেড একটা ইউজার থাকবে আর কি, আমরা ইউজারটা লিখলাম এখানে সম্পর্কটা, আর এখানে ইউজারের নেম চাচ্ছি আমরা, তাই তো? আমরা একটু দেখি তো, ভালো হলো কিন্তু ইরর গুলো হওয়ার ফলে আমরা কিন্তু বেশ ভালো জিনিস দেখতে পেলাম। দেখেন আমরা এখানে যেহেতু প্রতিটা টাস্কের একটা ইউজার থাকে, আমরা এটাকে বলে দিতে পারি যে ভাই তুমি রিকোয়ার্ড করো এটা, আর ঠিক আছে। তো রিলোড দিচ্ছি, তো এখানে মনে করলাম যে টেস্ট ইউজারের আন্ডারেই নিউ টাস্ক, টাস্কের যেহেতু আমরা এর আগে লারাভেল স্যাংটাম দিয়েছি, সেটা কিন্তু অলরেডি আছে, সেটা কিন্তু যায় নাই, খেয়াল করে দেখেন সে কিন্তু সেভ করেছে। add this functionality pending, ক্রিয়েট করলাম। যত ইরোড আসবে তত ভালো। আচ্ছা, এখন কথা হলো একটু খেয়াল করি, আমাদের মেসেজ চলে আসছে ক্রিয়েটেড, এবং আমাদেরকে সে এডিট পেজে নিয়ে গেছে, তাই না? এটা কিন্তু ভালো বিহেভিয়ার না। আমরা চাচ্ছি যে তৈরি করার ফলে পরে আমরা তাকে কোথায় নিয়ে যাব, টাস্কের যে লিস্টিং পেজ সেখানে তাকে নিয়ে যাব। তো এটার জন্য খুব ছোট্ট একটা কাজ করতে হয়। আমরা আমরা টাস্ক যখন তৈরি হবে তখন আমরা এই কাজটা করবো। এই জন্য আমাকে কি করতে হবে, এই টাস্ক রিসোর্স এবং এই ক্রিয়েট যে পেজটা আছে আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে ছোট্ট একটা ফাংশন লিখতে হবে আমাকে। একটু লিখি, এটা আছে অবশ্য এখানে, যদি আমরা আমরা এতে যাই, ফিলামেন্টে যাই, এখানে লেখা আছে রিডিরেক্ট আফটার ক্রিয়েটিং বা সামথিং, ঠিক আছে, রিডিরেক্টিং আফটার ক্রিয়েশন। এখানে নতুন কিছু নাই। আরে ভাই কেন জানি লাইভে হলে একটু স্লো কাজ করে, আল্লাহ জানে। তো এখানে লেখা আছে যে ক্রিয়েট আফটার কাস্টম, না এটা হলো রিডিরেক্ট আফটার, হলো রিডিরেক্ট আফটার ক্রিয়েশন, না এটাও না, কাস্টম ক্রিয়েশন এটাও না, এটাও না, এটা নিচে আছে নাকি, লাইফ সাইকেল ঢুকে যাবে, রিডিরেক্ট আফটার ক্রিয়েশন, এটা কি বলেছে ভাইয়া আপনি অ্যাকশনস থেকে চুজ করতেছেন ফর্ম আচ্ছা এখন, আচ্ছা এখানে অ্যাকশনস দেখাচ্ছে, আসলে এটা থাকতে হবে, ফর্ম থাকতে হবে, ঠিক আছে। তো এখানে ইয়ে করি, আসলে আমাদের ভুল হয়েছে, রিডিরেক্ট আফটার ক্রিয়েশন এখানে কিছু লেখা নাই আর কি, যে ফর্ম নাকি কোথায়, ঠিক আছে, এটা থাকলে ভালো হতো আর কি। তো এখানে আসলে রিডিরেক্ট লেখেন, এখানে পাওয়া যাবে, আবার লেখেন দেখবেন চলে আসছে। আর EDIRECT রিডিরেক্ট, এখন ফর্ম থেকে চুজ করুন নিচে, দেখি এটা কোথায় আছে, এই অ্যাকশনস দেখাচ্ছে ফর্ম, এই যে হ্যাঁ এটাই তো সাহস, তাই না ভাই? এখানে কিন্তু ফর্ম ফিলস কিন্তু সামথিং নাই এখানে।
তো সবকিছু এখন দেখাচ্ছে আর কি। ক্রিয়েট অ্যাকশন, আচ্ছা দেখি কাস্টম, দেখি কাস্টম রিডাইরেক্ট নামে কিছু দেখায় নাকি? এটা তো কঠিন হওয়ার কথা না রে ভাই, আমি রিডাইরেক্ট লিখলেই তো পেয়ে দিতাম। হ্যাঁ ভাই, আমি কাস্টমাইজিং রিডাইরেক্টস এটাই মনে হয় নাকি? না, আচ্ছা এটা ক্লিক করলাম, ওপেন করলাম, ফর্মসে যাই একটু, ফর্ম এখানে কিন্তু এখানে দেখালে ভালো হতো আর কি। ঠিক আছে, আমরা কাস্টমাইজে যেতে চাই। আমরা এখানে এখানে হলো আমার মনে হয় এখানেই পাবো গেটিং স্ট্যান্ডার্ডস, প্যানেল রিসোর্স থেকে চুজ করেন তাহলে প্যানেল form রিসোর্স থেকে। হ্যাঁ আমরা, ঠিক আছে, আমরা এই যে এটা কোথায় আছে ভাই? রিসোর্স থেকে, ঠিক আছে। একটু খেয়াল করি, খুব ছোট্ট একটা ফাংশন আছে দেখেন, গেট রিডাইরেক্টেড ইউআরএল। আমরা এটা কপি করলাম, ঠিক আছে, জাস্ট কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখন যদি আমরা এটাকে, আমরা যে নতুন যে টাস্ক আছে, নতুন টাস্কে যাই, টাস্ক ক্রিয়েট, আরে ভাই, আচ্ছা এখানে সাপোজ সামথিং অ্যানাদার নিউ টাস্ক দিলাম আর কি, এপিআই ডেভেলপমেন্ট, দিলাম, প্রসেসিং দিলাম। এখন আমরা যদি ক্রিয়েট করি, লজিক্যালি সে কি করবে আমাকে, দেখেন টাস্ক পেজে রিডাইরেক্ট হয়ে গেল। এখন কথা হলো দেখেন যে যেহেতু আমার অনেকগুলো টাস্ক, কতগুলো টাস্ক আছে এখানে, এখানে আমরা 32টা টাস্ক, তো এখানে ডিসেন্ডিং অর্ডারে যদি দেখতে চাই আমাদেরকে ওখানে বলে দিতে হবে ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, আপাতত আমরা ওটা অল দেই, 50 দেই, তাহলে আমরা আমাদের নতুন টাস্কটা সবার শেষে পেয়ে যাব। খেয়াল করেছেন, টাস্ক অ্যানাদার নিউ টাস্ক। তাহলে আমরা যদি এখন একটু নোশনে যাই, কি করতে চাচ্ছি, আমরা দুটো নতুন জিনিস দেখেছি আর কি। এখানে আসলে নতুন অ্যাড করতে হবে, কি কি কাজ করলাম, যে আমরা কিভাবে একটা আমরা রিডাইরেক্ট করতে পারি সেটাও আমরা দেখেছি। তারপর কিভাবে একটা ফর্মে ডাইনামিক্যালি একটা নতুন ফিল অ্যাড করতে পারি, ক্যাটাগরি ফিল, সেটাও আমরা দেখেছি। তারপর আমরা কিভাবে সেই ফর্মে নতুন আমরা রিলেশনের মাধ্যমে কিভাবে আমরা পপ আপ সিলেক্ট ফিলে ডাটা দেখাতে পারি, সেটা কিন্তু আমরা দেখেছি। তো আজকে ভাই এতটুকুই আমার কাজ বা ক্লাস, অনেকক্ষণে হয়ে গেছে। এখন আপনারা যদি কোনো ডিসকাশন করতে চান, কাইন্ডলি একটু আপনারা ডিসকাশন করবেন। আর আমাকে একটু যেতে হবে শপিং এ ভাই, তো একটু সবাই